মানে কি আবার তারা এখনই গুগল সার্চ দিবে। বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत ইচ্ছা। কারা কারা এরকম সিচুয়েশনে পড়েছেন? আবার এই আপু নাকি খাতা ভরে লিখেছে। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে। অনেক ভালো হয়েছে এক্সাম। প্রথম যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইডের প্রথম সৃজনশীল তুলে দিছে। আগের বছরের ডায়লগ ছিল দে খাতা, এ বছরের ডায়লগ হয়েছে লু সাফা। বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস শুধুমাত্র লুসির বরকত। এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে অন্যদিকে স্টুডেন্টরা পড়ালেখার আপডালে কি করতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, আমার সওয়ালে তো টাইম নিয়ে পড়তেছে। তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা, এই নে বাবা। তো গাইস, ভিডিওটা খুবই মজার এবং আনন্দদায়ক হবে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্পাদ্য দেশ না, এটা কি পদ্ধতি দেশ? হ্যাঁ, গণিতবর্গে সম্পাদ্য মিয়া। গণিতবর্গে সম্পাদ্য মিয়া। সম্পাদ্য কিসে? কিসে? গণিত পরীক্ষা সম্পাদ্য নাই। ঠিকই তো আছে, গণিতে আবার সম্পাদ্য উপপাদ্য থাকবে কেন? গণিতে তো থাকবে বাংলা, কবিতা, ছড়া এগুলো। এদিকে বান্ধবী কি করে তাই দেখেন। যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। এই ক্ষমার কোনো মাপ নেই। তো হার্ড করে কেউ যদি ফেল করে ওনার দোষ। হ্যাঁ পারি না, এটা তো আমার ফ্যামিলি আমাকে রাত দিন 24 ঘন্টা শোনায়। এটা হচ্ছে পড়তে হবে, নকল আর হবে না। হয়নি আর হবে না, আর করবো না। নকল করার কি আছে, যা পারি তা লিখবে। পড়তে হবে, শুধু ফেসবুক চালালে হবে না। এদিকে আবার অন্য একজন বলতেছে সামনের বছর আবার পরীক্ষা দিতে আসবে, কি কনফিডেন্স। নকল আর হবে না ভাই, পরীক্ষা এত ভালো হয়েছে ভাই, আগামী বছর ইনশাআল্লাহ আবার দিতে আসবো ভাই ইনশাআল্লাহ। মিলনের মিলন মেলা, ফলাফলের দিন জমবে খেলা। স্যার তো পিছনে, এবার নকলটা একটু আস্তে আস্তে বের করি। পড়তে হবে, নকল আর হবে না। পড়তে হবে, নকল আর হবে না, কিন্তু প্রশ্ন ফাঁস হবে। নকল আর হবে না, কিন্তু প্রশ্ন ফাঁস হবে। প্রশ্ন ফাঁস হয়েছে, কালকে রাতে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা সবগুলো কমন পেয়েছি প্রশ্ন। কালকে রাতে প্রশ্ন ফাঁস হয়েছে। আমি 2000 টাকাতে প্রশ্ন খেয়ে সবগুলো প্রশ্ন কমন পেয়েছি। হ্যাঁ আমি শিওর, আমার পরীক্ষায় আমি 95 মার্কের আনসার করছি, সবগুলো কমন আসছে। 2000 টাকা তাহলে গাইস, এই সব দোষ কি মিলনের? পরীক্ষা কেমন চলে তোমার? আরে বইলেন না, সব দোষ মিলনের। ডিপ্রেশন যেমন? বইয়ের যেখান থেকে পড়ি নাই সেখান থেকে প্রশ্ন আসে। তাহলে কি করবা? পরীক্ষা বাদ সামনে আরএমের কাজ করব। আরএম কি? আরে রাস এমএ মিস্ত্রি। তাই বলে রাজমিস্ত্রি। আবার এদিকে দেখেন কি অবস্থা। পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাতে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, সামনে মাসে পড়বো, পরীক্ষার সময় পড়বো, পরীক্ষার পরে পড়বো, মরার পরে পড়বো, গোল্ডেন এ প্লাস। মরার পরেই পড়বো, ফাইনাল এটা। এদিকে সহজ প্রশ্ন পেয়ে খুশি এরা। আর শেষমেশ এরাই ফেল করবে। ওভার কনফিডেন্স আলারা বেশি মারা খায়। এর জন্যই পরীক্ষার শেষে খাতা মিলানো উচিত না। কেমন হয়েছে ভাই? পরীক্ষা দিছি, পরীক্ষা তো কোশ্চেন আমি দেখি না, আমি খাতার উপর হাত চলছে আমার। আজকে কি পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল ইংরেজি দ্বিতীয়। কোশ্চেন দেখো নাই? না, কোশ্চেন আমি দেখি না কোনোদিন। প্যারাগ্রাফ কি ছিল? প্যারাগ্রাফ ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান। শুনো শুনো শুনো, এই ধরনের শিক্ষার্থী আর কয়েকটা বাংলাদেশ থাকলে তো বাংলাদেশ বিক্রি করে খেয়ে ফেলবে। তুমি পরীক্ষা দিতে যাও আর এরকম বোর্ড নিয়ে যাও, তাহলে তোমাকে একদমই স্টাইলিশ লাগবে না। ভালো মার্কের কথা তো ভুলেই যাও, তুমি পরীক্ষায় শূন্যও তুলতে পারবে না। এই ধরনের বোর্ড নিয়ে এক্সাম হলে গেলে তোমার অরা লেভেল একদম শূন্য থাকবে। তাই এই বোর্ডটি ফেলে দাও, এরকম ধরনের বোর্ড নিয়ে যাও। এই ধরনের বোর্ড অনেক বেশি অ্যাস্থেটিক আর ফিউচারিস্টিক। এতে করে তোমার অরা লেভেল অনেক বেশি বেড়ে যাবে। আর তোমার বন্ধু যদি তোমাকে খাতা না দেখায় তাহলে এটা দিয়ে তার মাথা ফাটাতে পারবে। স্টুডেন্টদের মাথা তো যাবে, সাথে স্যারের মাথাও যাবে। নকল নগরী, কিন্তু পরীক্ষা কিন্তু কমই। নকল নগরী, পরীক্ষা কম।
সবার পরীক্ষা যদি গম হয় তাহলে আটাকার পরীক্ষা হবে। তো এই ভাষাটা কোন জেলার অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। মিলনের টাইমে কোচিং কোশ্চেন আসবে। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। বর্তমানে শিক্ষার্থীরা যে এত পুঙ্গা পাকা মিলন সাহেব তা বুঝতে পারিনি। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। নকল আর হবে না, যা হবে সবকিছু আসল হবে। আবার এদিকে কে দেখেন তো মিলন সাহেবের কানের নিচে দিতে চায়। মন্ত্রী কি বলবো, ও নিজে নিয়ম করছে, ওনার কানের নিচে দেওয়া উচিত। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাস করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। দেখলেন তো এই আছে শিক্ষার্থীদের অবস্থা। এই শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছে সেটা সে নিজেই ভুলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।